আবু জাহেলের জীবনীতে পাওয়া যায়, আবু জাহিল একদিন সন্ধ্যার সময় গোড়া দৌড়ে আসতেছে মক্কা নগরীতে। নবীর বয়স যখন 6, মক্কা নগরীতে আবু জাহেল কোত্থেকে যেন আসতেছে পাহাড়ের নিচ দিয়ে। এমন সময় দেখে ভাতিজা মুহাম্মদ কানতে কানতে পাহাড়ের ভিতরে ঢুকতেছে, পিছন দিয়া ডাকতেছে, রে ভাতিজা যাস না রে, আর একটু সামনে গেলে জঙ্গলার বাঘ তোমারে খাবে। কি দুঃখ তোমার, কোথায় যাও, কেন? পিছনে ফিরে জবাব দেন, চাচা গো আমি যেই দিকে আমার বাবা পাবো গো, যেই জায়গায় আমার বাবার কোলে উঠতে পারবো আমি সেই জায়গায় রওনা হয়েছি, আমারে বাধা দিয়েন না। আবু জাহেল বলেন, বাবা তোমার কি বাবা আছে? কই যাইবা, কার কোলে উঠবা, কে তোমারে কোলে নিবে? সামনে গেলে বাঘে খাইবো, আও তাড়াতাড়ি আহো। লম্বা ঘটনা, উঠাইয়া পুরার পৃষ্ঠে বসাইয়া বাড়িতে নিয়ে ডাকতেছেন, আমেনা খাও, আমেনা কি এই তোমার ছেলে গেছিল গা বাঘে খাইতো, আমি না দেখলে কিছুক্ষণ পরে। আমেনা মুস্কি মুস্কি হাসে, আমার ছেলেরে বাঘে খাইবো এটা আপনি কিভাবে বুঝলেন? ওই বাঘে পাইলে কি খায় না, হগলেরে খাইতে রে, আমার এই ছেলেরে বাঘে খাইতে কষ্টি। ও কেন? আমার এই ছেলে যখন আমার পেটে তাসি বাঁধছে, কত কাণ্ড কারখানা হয়েছে আপনি জানেন? আমি মাটির কুয়ার থেকে পানি উঠাই দেখেছিলাম, বালতি ছাড়ার আগে সাফা পর্বত থেকে কে যেন ডাকতেছে, জিব্রাইল আমার বন্ধুর মা আমেনা পানি উঠাবে, এত নিচের পানি বন্ধুরে পেটে নিয়ে উঠাইলে কষ্ট হবে। এই জিব্রাইল বন্ধুর মা আমেনার বালতি নিচে ফালাইবার আগে নিচের পানিগুলি ধাক্কাইয়া উপরে উঠাইয়া দে। বহুত কাণ্ড কারখানা হয়েছে। আপনি কি জানেন আমার এই পোলারে জংলার বাগে